আমাদের হিন্দুদের কাছে বড়, সনাতনীদের কাছে বড় আনন্দের দিন। কারণ বাবা এই কাঙালের ঠাকুর আমার গৌর হরি আমাদের মতো কাঙাল মানুষদের উদ্ধার করবার জন্য এসেছিল। আর তার পূর্বের দিন মা হোলিকা দহন। আজকে যে হোলিকা দহন আপনারা করতে গিয়েছিলেন, জানেন মা এই হোলিকা কে ছিল? জয়রানী হরিবল। এই হোলিকা ছিল হিরণ্যকশিপু বোন, ভক্ত প্রহ্লাদের পিসিমা। সেই ভক্ত প্রহ্লাদের পিসিমা এই হোলিকা। মাগো হোলিকাটা দহন করতে লাগে কেন? এই হোলিকা দহন মানে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব। হিরণ্যকশিপু দৈত্য কুলে যখন প্রহ্লাদ জন্মেছিল, যে কৃষ্ণ ভজনে যে ভগবান সবাই বিশ্বাসী ছিল, ওই হিরণ্যকশিপু প্রহ্লাদের উপর চরম অত্যাচার করেছে। আর ওই আমার হোলিকা পিসিমা বারবার ভগবানের কাছে বলেছে, ভগবান যদি আমার কিছু যদি আমি সঞ্চয় করে থাকি, সেই সবটুকু তুমি আমার ভাই করে দিয়ে দাও। তোমার ভক্ত প্রহ্লাদকে দিয়েছিল, আর ভক্ত প্রহ্লাদকে দিয়ে ওই হোলিকা দিয়ে নিজে দহনে দিয়ে আগুনে দিয়ে ঝাঁপ দিয়ে নিজেকে হে গিরিধারী মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না ঘুমাও প্রভু হে। হে গিরিধারী মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, হে গিরিধারী মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না ঘুমাও হে গিরিধারী মাকে বিহারী, তোমারে ডাকে কৃপা করো তারে, 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 তুমি তো ভক্তের ভগবান। দহন হয়ে গিয়েছিল। সেই অশুভ শক্তির দহনের পর তার যে শরীরের ভস্মটি বেরিয়েছিল, সেই ছাইটা নিয়ে প্রত্যেকে বাবা আবির খেলেছিল, নিজেদের শরীরে দিয়েছিল। সেই থেকে বাবা এই হোলিকা দহনের পরের দিন বাবা আমার হোলি উৎসব পালন হয়। আরেকটা কি রয়েছে বাবা এই হোলিতে মাগো, প্রত্যেক তার প্রিয়জনকে তার রঙে রাঙিয়ে দেওয়ার দিন। ঠিক তাই তো, রাঙিয়ে দেওয়ার। ওমা আজ এই হোলিকা দহনের পরবর্তী দিন হলো কাল আমার গৌরাঙ্গ প্রভুর জন্ম আবির্ভাব তিথি। প্রত্যেকে ঘরে ঘরে একটু পরমান্ন রান্না করে আমার গৌর
তাই না মা? এই যে দেখুন মা, আজকে এই যে কীর্তন হরিবাসনের আয়োজন হয়েছে, কত সুন্দর একটি পরিবেশন। সবাই মিলে আবার উপবিষ্ট হয়েছি আমার ভগবানের নাম আস্বাদনের জন্য। জয় রাধে। ওমা, খারাপ লাগে কীর্তন করো, খ্যাটমেটে লাগে, কিন্তু মাগো যে একবার এই নামের মধ্যে ডুবে যাবে সে আর বেরোতে পারবে না। দেখুন তার প্রমাণ কেমন দিয়ে গেছে। ওমা, কি হয়েছে দেখুন, এই যে নামের কত মহিমা, কত অসাধ্য সাধন হয়ে যায়, একটু শুনে নিন। ওমা দেখুন, একটি জঙ্গলে মা 12 জন ডাকাত ছিল। কজন ডাকাত ছিল একটু উত্তর দেবেন? 12 জন। হ্যাঁ, 12 জন ডাকাত ছিল। তো ডাকাতের কর্ম কি গো মা? প্রত্যেকদিন ডাকাতি করা। যারা কত পাপ কর্ম করতে হয়, ডাকাতি হবে, ডাকাতি করতে গিয়ে যদি বাধা প্রদান করে থাকি মেরেও ফেলে, কত পাপ কর্ম করে। তা মাগো, এই পাপ কর্ম করেই একদিন কি করেছি, ডাকাতি করেই যে সমস্ত কিছু ডাকাতি করে পেয়েছে সেগুলো নিয়ে বনের মধ্যে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা চলছে। আর মা একজন সাধু সেই রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই 12 জন ডাকাতের একজন বলছে, ও বাবাজি শোনো শোনো, এদিকে এসো। তো বাবাজিকে তাদের দলে নেবে, বলছে তুমি আজ থেকে আমাদের দলে এসো, আর এই দলে এসে কি করবে জানো, এই দলে তোমাকে আমাদের সাথে কাজ করতে হবে। তা মা দেখবেন, যদি একটা চোরের মানে একটা মাতালের সঙ্গে, একটু ভালো উদাহরণ দিই, একটা মাতালের সঙ্গে যদি একজন সাধু যায়, দেখবেন পরের দিন আপনাকে কি বলবে, মানে ধরুন আপনি ভালো, আপনি সাধু বৈষ্ণব ভগবানের নাম করেন, আপনি কালকে একজন মাতালের সঙ্গে মাল যেখানে বিক্রি হয় সেই দিকে যাচ্ছেন, তো আপনাকে একজন দেখলো পথে, সে কি বলবে, বলে ভক্ত হয়েছি, লোক দেখান কি ভক্ত হয়েছে, দিনের বেলা হরি হরি, রাতের বেলা চুরি করি, হরি বল। বলে দেখো ভক্ত হয়েছে, তিলক সেবা করেছে, তুলসী দিয়েছে, নিরামিষ আহার করে, আর দেখো কেমন ওর সাথে যাচ্ছে ওই ভাটিখানা, মদের ভাটিখানা যাচ্ছে, ওর নামের বৈষ্ণব, সাজা বৈষ্ণব, দেখো ও না ওর জাতটা প্রকাশ করেছে, ও মাতাল। কিন্তু মা এই যে নেগেটিভটা দেখলে, পজিটিভটা কি কেউ ভেবেছে যে ওই মাতাল যাচ্ছে সাধুর সঙ্গে নাম করতে? কেউ কি ভাবলো? কেউ ভাবে না। তদ্রূপ হয়েছে নাকি এই 12 জন ডাকাত যখন ওই সাধুকে ডাকছে, সাধুর ভয় হয়েছে, বলে আজকে আমি যাবো, কাল তো আমাকে সবাই ডাকাতের দলে মিশিয়ে দেবে। তা বলছে ঠিক আছে, আমি তোমাদের দলে না যদি আসে তাহলেও বিপদ, মা মার খেতে হবে, মরে যেতে হবে, তার থেকে এদেরকে বুদ্ধি করা যাক। বলে যে জন কৃষ্ণ ভজে সে তদ্রূপ কৃষ্ণ অপেক্ষা ছোট। আরে ভগবানের ভক্ত না, সে কি চালাক কম হয়ে থাকে? সে বলে ঠিক আছে তোমাদের সঙ্গে যাব, তো তোমরা আমাকে সব বলবে, আমি 30 দিনের ভিতর 29 দিন তোমাদের কথা শুনবো, একদিন তোমাদের আমার কথা শুনতে হবে। এখন ডাকাত বলে এই সাধুকে যদি সঙ্গে রাখি তাহলে আমাদের উপায় লাভ আছে, মানে কি সবাই সাধুর সঙ্গে, মানে ভালোর সঙ্গে খারাপ গেলে বলে যদি বলে ভালো তাহলে কি হয় বাবা, দেখবেন এই যে আমি কোনো রাজনীতি দল নিয়ে বলতে চাই না, কিন্তু এখনকার বর্তমান অবস্থায় দেখবেন যদি কেউ একটু রাজনীতির বড় নেতা হয় তার পেছনে দেখবেন কত লেজুক, কেন না যদি একটু লোক আমাকে পাওয়ারফুল বলে মনে করে। আমি কোনো রাজনৈতিক নিয়ে কথা বলছি না, কিন্তু এটা বোঝানোর জন্য বললাম। তোমা তদ্রূপ হয়েছে, যদি সাধুর সঙ্গে গেলে আমাদেরকে লোক একটু ভালো বলে, আর সেই সুযোগে আমরা ডাকাতি করব। তোমার চলে গেল, সাধু কি বললো যে 29 দিন তোমাদের কথা শুনবো, একদিন আমার কথা শুনতে হবে। তোমার তাহলে ডাকাতরা বলছে কি আর করা যাবে, চলো তাহলে ওর কথা মেনে নেওয়া যাক, 29 দিন তো আমাদের কথা শুনবে, একটা দিন তোর কথা শুনতে হবে, তো শুনবো। তাহলে মা দেখুন এই যে 29 দিন আপনারা যেমন বাড়িতে গৃহকর্ম করেন, একদিন সারথি এসেছে একটু সিরিয়াল দেখাটা বন্ধ করে এসেছে, তোমা এই 29 দিন ডাকাতকে মানে সাধুকে দিয়ে ডাকাতরা কাজ করিয়েছে, মানে তাদের সঙ্গে যেতে হচ্ছে, তাদের সঙ্গে সঙ্গ দিতে হচ্ছে। আর 29 দিন পরে যখন শেষ দিনে মাসে এবার সাধুর দিন, কি গো এবার সাধুর দিন, আর সাধুর দিনে সাধু বলছে তোমাদের তো এবার আমার কথা শুনতে হবে। তাহলে কি শুনতে হবে? বলে চলো আজকে নাপিত ডাকা হলো, ডেকে আজকে আমার কথা শুনতে হবে।
আজ ওই 12 জনের এই মাথাটাকে মুন্ডন করিয়ে দাও, মেলা করিয়ে দাও। হরি বল। বলে ও মা, আমার এই এত সুন্দর কাটিং করা চুল, এখন দেখবেন মা কি কি যে ছাঁট, সে বলে বোঝানো যাবে না। হ্যাঁ, বলে এত সুন্দর আমার কালার করা চুলটা ছেটে দেবে না, বলে আরে কি আর করা যাবে, ওর কথা মতো মানে চুক্তির মতো কাজ করতে হবে। ওমা মাথাগুলোকে 12 জনের মুন্ডন করিয়ে দিল। তারপর বলছে তোমাদের তিলক সেবা করতে লাগবে। ওমা তিলক সেবা বলে এটা আবার কি আঁকছে রে বাবা, মাথার উপরে কপালের উপরে তিলক সেবা করালো। তারপরে বলছে এই যে তুলসীর মালা তোমাদের গলায় ধারণ করতে হবে না, বলে এই কি দড়ি দড়ি করে গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে গো, বলে যা হয় হোক, একটা দিন তো হবে, তো পরেই ফেলে। ওমা তুলসীর মালা গলায় পড়লো। হরি বল। তারপরে কি গো, আমার ওই বৈষ্ণব ঠাকুর বলছে আজ তো আর আমিষ খাওয়া যাবে না, কারণ কথা মতো তোমাদের আজকে আমার কথা অনুযায়ী চলতে হবে। আজকে তোমরা সবাই মিলে নিরামিষ সেবা করবে। আর এদিকে আমার সাধু গেছে এই মন্দিরের ভিতর, গোবিন্দ চরণে গিয়ে বলছে হে গোবিন্দ, একবার কৃপা করে করুণা করে তোমার করুণা ওদের উপর বর্ষণ করো। আজ ওই কৃপা বর্ষণে যদি ওরা একটু সাধু সন্ত সাধু যোগ করে, আজ যদি ওরা নিজেদের ওই কর্মটাকে ভুলে একটা দিন অন্তত গোবিন্দ সভায় মনোনিবেশ করে, আর ভক্ত আমার যেই না আত্মনাদ করে রেখেছে, আর ভগবান কি ঠিক থাকতে পারে গো মা? আজ ভগবান ওই রানীমাকে, ওই রাজ্যের রানীমা, ওই রাজ্যের রানীমাকে গিয়ে স্বপ্নাদেশ দিল। ও রানীমা, বলে শোনো শোনো, ওই যে 12 জন ভক্ত বৈষ্ণব আমার বনের মধ্যে বসে রয়েছে, 12 জন ভক্ত বৈষ্ণব আমার বনের মধ্যে রয়েছে, তাদের তুমি হয় আমায় না আমার এই মন্দিরে নিয়ে এসো, আর নহিলে আমায় এই মন্দিরে হতে বিদায় দাও। মন্দির হতে বিদায় দাও। যেই না বলেছি, রানীমাকে রাজামশাইকে বললেন, আর রাজামশাইকে ঠিক রাখতে পারেন গো। রাজামশাই বদন ভরে দেখে বললেন হে গোবিন্দ, আমি তোমার ভক্তদের এই মন্দিরের মধ্যে নিয়ে আসবো, মন্দিরের মধ্যে নিয়ে আসবো। এই বলে মহারাজ মহারানী আমার বনের মধ্যে গিয়ে দেখে ওই 12 জন বৈষ্ণব আজকে মস্তক মুন্ডন করে তুলসীর মালা গলায় দিয়ে আমার এই তিলক সেবা করে বসে রয়েছে। আর যেই না মা আজকে নিয়ে এলো, আজকে নিয়ে এসে দেখছে মা রানীমা কি জানিব, রানীমা তো ডাকাত রূপী বৈষ্ণবদের নিয়ে এসেছে। রানীমা তো আর জানি না যে ওরা ডাকাত, ওরা বৈষ্ণব নিয়ে এসেছে। আর দেখছে মা রানীমা ওই যে 12 জন বৈষ্ণব নিয়ে এসেছে, রানীমা রাজামশাই তাদের চরণ ধৌত করে নিচ্ছে। ওমা বৈষ্ণব নিয়ে কি করে গো, চরণটা ধুইয়ে দিতে হয়। এখন তো আর মা সেসব নেই, এখন বলে বৈষ্ণব এসেছে এসেছে ওর আবার চরণ ধুইয়ে দিতে হয়। আজ সমাজটা রসনা ছিল। আজ বলে কি বলছে শাস্ত্রে, বলছে অল্প ভাগ্যে হয় না গৃহে হয় না সংকীর্তন, আর অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবই আগমন। সকল ক্ষমা আছে বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণবের অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। আজ বাবু সেই বৈষ্ণবকে ধরে নিয়ে এলো। আজ রানীমা রাজামশাই কত না সস্নেহে ভক্তি ভরে আজ ওই ডাকাত রূপী বৈষ্ণবদের চরণ ধৌত করে দিচ্ছে। আর একজন ডাকাত অপরজন ডাকাতকে কি বলছে, বলছে শোনো ভাই, আমরা যখন চুরি করতে এসেছিলাম এই রাজার ঘরে, আমাদের কত লাঠি নিয়ে কত দারোয়ান দিয়ে আমাদের মারধর করেছে, বাহির করে দিয়েছে, কিন্তু দেখ রে ভাই, আজ যেই বৈষ্ণব রূপে আমরা রানীমার গৃহে এসেছে, ওমা বৈষ্ণব রূপে এসেছে, সম্মান পেয়েছে, সে কি আর থাকতে পারে গো? বলছে দেখ ভাই, আরো কি হয়, শুধু কি চরণ ধৌত, সেই চরণ ধোয়া জল আবার নিজেরা সেবা করেছে, সেবা করেছে, সেই চরণকে আবার
ডাকাত রূপী ভগবানদের মনে আর ভক্তি না হয়ে হয় গো। আজ ডাকাত রূপী ভগবান আমার ডাকাত রূপী সমস্ত বৈষ্ণবগণ আজকে দেখে কেঁদে উঠল। আর ওই ভক্তকে দেখে বলছে গৌর 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 নিতাই 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 গৌর গৌর গৌরী গৌর 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 হে নিতাই 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 হে সবাই মিলে একটু করতালি দিয়ে বলবেন না গৌর 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 হে নিতাই 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 হে आज माँ সেই 12 জন ডাকাত রূপী বৈষ্ণব আজ ওই একজন সাধুর দ্বারা আজ উদ্ধার পেয়ে গেল। তাই মাগো কি বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়
সঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ প্রেমে মতি হয়। কৃষ্ণ প্রেমে মতি হয়। মা যতই পাপ কর্ম করো গো মা, দেখবেন মা এই সঙ্গ দোষটা হলো বড় খারাপ। দেখবেন মা এই যে আজকে কীর্তন আসরে বসেছি, আজকে রাত্রি হয়েছে মা, একজন মা যখন ইচ্ছে হচ্ছে না আর নামটা শুনতেই পাশের মাকে বলছে, ও দিদি চল না বাড়ি যাবো, চল না বাড়ি যাবো। ও মা একবার গত মারলো, দুবার গত মারলো, এড়িয়ে যাওয়া যায়। যখন বারবার ভিতু মারবে আর এড়িয়ে যাওয়া যায়, কারণ না হলে পরদিন তো আর কথা বলবে না গো। হ্যাঁ, তাহলে তার সঙ্গে চলে গেল। কিন্তু মাগো ওই মা পারলো না যে দিদি আর একটু সময় বসে একটু কীর্তন আস্বাদন করি, একটু নামের মধ্যে ডুবে যাই। তাহলে মা সঙ্গদোষ খারাপ দোষ, কি গো সঙ্গদোষ খারাপ দোষ, তবে সঙ্গদোষ ভালো দোষ যদি সব সঙ্গদোষ হয়। এই আজকে যেমন 12 জন ডাকাত একজন সাধুর সঙ্গ পেয়ে আজ কৃষ্ণ প্রেমে মতি হয়ে আজ উদ্ধার পেয়ে গেল, উদ্ধার পেয়ে গেল। ওমা আর তারা কোনোদিন ডাকাতি করবে গো? আর মানুষের ডাকাতের মানে ওই যে ঠ্যাঙানিটা চোখে ছুটবে গো? তারা এবার কি করবে মা? সেই দ্বাদশ গোসাই আমার প্রত্যেহ প্রভাত নিশীতে নাম সংকীর্তন হয়। ওমা প্রভাত নিশীতে সদা সর্বদা মুখে হরি নাম করে। কি গো হরি নাম কি বলে? আজ ওমা কি গো তোমাদের সঙ্গদোষ লাগলো নাকি? জয় রাধে, সঙ্গদোষ লাগলো? হ্যাঁ আচ্ছা, আমার কোটা নয় মা, প্রসাদ তো গোবিন্দের সেবায় লাগবে তো, তাই মা কোটা বলতেন। জয় রাধে। হ্যাঁ বলা না বলুন, আমি না বলুন, কইনি বলুন, কিন্তু কোটা বলবেন। জয় রাধে হরি বল। ওমা বললাম বলে কোরআন দিলেন নাকি? হ্যাঁ জয় রাধে হরি বল। আমার যেখানেই যান না কেন একটু মন দিয়ে আস্বাদন করবেন, কৃষ্ণ কথা যত দূর যায় তত দূর ভালো। তাই মা আজ কি বলছে? তাহলে ওই 12 জন ডাকাত প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কি করে মা? কৃষ্ণ নাম করে। চলুন আজকের এই আসরে একটু কৃষ্ণ নাম করা যাক, তাই তো? কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবারে বলো না, হরি নাম একবারে বলো না, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, হরে
জীবনের সাধনা এই নাম মনে কত আশা আছে, একটা বাড়ি বানাবো, একটা গাড়ি কিনবো, কতগুলো গহনা বানাবো, নিজেকে সুন্দর করবো, সেই আশা সবে রয়ে যাবে। এই যে মা এত কষ্ট করে পরিশ্রম করে রোজগার করা, এ সব রয়ে যাবে। কেমন বলছে না কোরআনের ভাষা, কত আশা কত ব্যথা রবে, তুমি আমি সবাই চলে যাও। সব রয়ে যাবে, সঙ্গে কিচ্ছু যাবে না। তাই মা শুধু সঙ্গে কি যাবে গো, শুধু নাম যাবে। দেখবেন যখন শ্মশান ঘাটে নিয়ে যাবি, ডিজে বক্স বাজবে না, আর কেউ গহনা পরিয়েও নিয়ে যাবে না। ওই নাম বলতে বলতে যাবি, বলো হরি বলো হরি, তাহলে মা এই হরির সঙ্গ করতে হবে, নামের মধ্যে ঢুকে যেতে হবে, নাম গাইতে হবে। যে আমার জীবনের সার, যে আমার সদা সবসময়ের সঙ্গী, কেউ আপন নয়, পিতা মাতা সন্তান কেউ নয়। তাই মাগো অযথা কারো নাম বলে লাভ নেই, শুধুমাত্র গুরু গোবিন্দ। তবে মা বলবেন, সন্তানকে আমি পৃথিবীর আলো দেখিয়েছি, তাহলে সেই সন্তানকে কি দেখবো না? দেখতে হবে মা। সেই সন্তানকে সমস্ত কর্মের পরেও আমার গৌর হরি গাইতে হবে। আজ সেই গৌর হরি দাঁড়ানি তাই আজ জগতে নাম প্রকাশ করছে কোথায় নাই। আজ সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যাচ্ছে, আর বদন ভরে গাইছে কেমন বড় কথা দেখো। আহা সুরধ্বনির কিনারা, ওগো সোনার নব দিয়া পা